আজকে আমরা যাচ্ছি হচ্ছে আই রিভার। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর আকাশের অবস্থা, দিনের অবস্থা দেখতে থাকো। এই দেখো দিনের অবস্থা, লাইট জ্বলতেছে এখনো। এই দেখো লাইট জ্বলতেছে, লাইটটা নুমাইতে হইব। তারপরে আছে সকালের অবস্থা, এত কুয়াশা এত কুয়াশা, ও মাই গড গাইস। সকাল সকাল আমাদের ছাগলটাকে খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো কি, দাঁড়াও আমি ঈশানী ফুল আনতে যাই, ফুল। এখন যাই ফুল আনতে। রাস্তার অবস্থা দেখো তোমরা, রাস্তার কি ঠান্ডা পড়ছে, ও মা গো। হরে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ। এই দেখো শীত পড়তেছে এখনো। এই যে রাস্তা দেখছো, এদিকের অবস্থা দেখো। আর এদিকে আমার স্নান হয়ে গেছে, এখন আমি যাইতেছি ফুল আনতে। কৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মায় প্রণতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই দেখো এটা মরে গেছে। এখন অতিমাত্রা ঠান্ডা পড়েছে। এখন ফুল যদিও ফুটে না, কিন্তু যেসব ফুল ফুটে ওসব হচ্ছে গেন্দা ফুল। এই যে এখন আর ফুল ফুটে না, এখন এই যেগুলোই পাইছি আর পাই নাই। চলো পূজা দেই। আমি কইছিলাম যে বিছনাটা তুমি গুছায় উঠবা, বিছনাটা গুছায় নাই। আমার স্নান পূজা দিতে লাগবো, এখন বিছনাটা গুছায় না। এই দেখো আমি এখন গুছাবো না, আগে পূজা টুজা দিয়ে নেই তারপরে। দেখো আমার ঠাকুর। রাস্তার অবস্থা একেবারে ভালো নয়, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত কুয়াশা। তার মধ্যে আজকে আমরা যেতে চেয়েছিলাম আই রিভার, মানে হাগ্রামা ব্রিজে ফেস্টিভ্যাল হচ্ছে, তো ওখানে কিন্তু যাওয়া হবে না। যাই হোক, আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি। এত ঠান্ডাটার মধ্যে গিয়ে কিভাবে শান্তি পাবো বলো তো। এইবার কিন্তু যতই বলো না কেন, ঠান্ডাটা কিন্তু এবার অতিমাত্রা পড়ে গেছে। আমাদের আসামেও অনেক ঠান্ডা, বাপরে বাপ। এখানে আমি তেল দিয়ে কড়াইতে সিম ভাজা বসিয়েছি। সিম ভাজা এক এক করে বসিয়ে দিলাম। তো সিমগুলো বসালাম এই কারণে, সিমগুলো কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি। এর আগের দিনও একদিন বানিয়েছিলাম, তো আজকে আবার ট্রাই করছি। সিমটা সুন্দর করে কেটে নিয়ে ভাজাভাজি করে নিয়ে ওটাকে এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এটাকে দেখো আমি কি মেরামতি করি। দেখো একটা কত সুন্দর আইটেম। বন্ধুরা খাবে কিন্তু এই জিনিসটা, হ্যাঁ এটা কিন্তু অনেক টেস্টি হয়। তোমরা যদি খাও না তখন বলবে যে না আমি মিথ্যা কথা বলিনি। তোমরা একবার বানিয়ে খাবা, দেখবে তোমাদেরও ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এখন মিক্সচারে, মানে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করব, তো তার জন্য এখানে আমি সিমগুলো আগে সিদ্ধ করে নিয়ে তারপরে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম।
এর উপরে রসুন পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট। তার উপরে আছে ধনেপাতা। ধনেপাতাটা দিলে তো আরও টেস্টি হয়, এটা তোমরা ভালো করেই জানো। এটাকে এখন সুন্দর করে পেস্ট করতে হবে, যেহেতু এটার উপরে কিন্তু লবণ পড়েনি এখনও। এটা লবণ পড়লে তারপরে পেস্ট হবে সুন্দর করে। তো বাকি ছাড়ো, এটা পরে পেস্ট করব, কারণ কি ওটা গরম আছে না, তার জন্য। এখন আমি আসছি বিছানাটা গুছাতে। আমি আগে বিছানাটা গুছিয়ে নিই, ওর বাবা তো বিছানা গোছায়নি। আজকে যাওয়ার কথা ছিল আই রিভার হাগ্রামা ব্রিজে, তো যাওয়া তো হলোই না। তার জন্য কি হবে, এখন না যাওয়ার হলে তো আর বাড়ির কাজ তো করতে হবে, বাড়ির কাজ তো আর বন্ধ থাকবে না। তো বাড়ির কাজগুলো সম্পূর্ণ করে নিই। তার জন্য আমি বাড়ির কাজটা, বিছানাগুলো দেখো আমি কিভাবে গুছাই। দেখো আমার প্রায় বিছানাটা গুছানো হয়ে গেল। সুন্দর করে কিন্তু আমি বিছানাপাটি গুছিয়ে নিয়েছি, আর প্লাস আলনাটাকে গুছিয়ে নিলাম, আর সুন্দর করে খাটের কিনারগুলো কিন্তু সুন্দর করে কাপড় টাপড় সরিয়ে একদম রুমটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। চলো এখন আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এখন গরম গরম ছিল যখন, তখন পেস্ট করতে হয় না, না কারেন্টের যেহেতু এটা মেশিন, তার জন্য আমি ভাবলাম যে পরেই পেস্ট করব। এখন আমি কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে এই বাটির মধ্যেই আমি পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এইখানে কিন্তু আমার চাটনিটা খুব সুন্দর হয়েছে, দেখতে যেরকম ভালো লাগছে। আমি এখানে হলুদ দেইনি, তো তার জন্য কালারটা এরকম আসছে। আর খেতে কিন্তু, দেখতে যতটাই খারাপ হোক না কেন, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা খায়া দেখবে, আর যারা যারা খেয়েছো অবশ্যই জানতে পারবে। আমি এখন চলো একটু খেয়ে নিই, আমি টেস্ট করে দেখি। অবশ্য দেখে যা লেগেছে আমাকে, খেতেও দারুণ লাগবে আমার মনে হয়। তো যাই হোক, আমি কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে আসছিলাম আলুর গাছ লাগাতে। এখানে আলুগুলো কিন্তু গাছ হয়ে গেছে বাড়ির ভেতরে, তো তার জন্য ভাবলাম যে এইগুলোকে কুচি কুচি করে কেটে ভাজা বসিয়েছিলাম, আর কিছু আলুর উপরে চোকলাগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম, ভাবছি আমি বাগানে এসব লাগাবো। তো চলে এলাম বাগানে, অল্প একটু জায়গার মধ্যে দিয়ে সব কিছু গাছ কিন্তু সুন্দর করে লাগিয়ে নেব। এখন একে একে করে কিন্তু এখানে দেখো আমি মটর শাক আছে, এখানে মটর শাকের পাশে দিয়ে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। মাটিটা যেহেতু এখানে কোবানো আছে, আর এখন কোবানোর দরকার হলো না, মাটিটা এখন নরম আছে। তো এখানে সুন্দর করে বসে বসে দিলাম, জায়গা কম তো তার জন্য। এটা কিন্তু যদি আলু না হয়, শাক হয়ে যায়, তবুও খেতে ভালো লাগবে। আলু শাকটা ভাজা করে খেলেও ভালো লাগে, তাই তো? কারা কারা খাও তোমরা আলু শাক? আমি তো কখনো খাইনি, ভাবছি এবার হলে খাইয়ে দেখব।